যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া, কলোরাডো, ইলিনয়, মিনেসোটা ও নিউ ইয়র্ক সহ ৫ ডেমোক্রেটিক রাজ্যে চাইল্ড কেয়ার তহবিল $10 বিলিয়ন স্থগিত করেছে মার্কিন স্বাস্থ্য ও মানব সেবা বিভাগ। রাজ্যগুলোতে চাইল্ড কেয়ার প্রোগ্রামে প্রতারণার অভিযোগ পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তহবিল পুনরায় ব্যবহার করতে হলে রাজ্যগুলোকে শিশু কেন্দ্রের উপস্থিতি, রিপোর্ট ও নিরীক্ষার তথ্য দিতে হবে। এদিকে এমন সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন রাজ্যগুলোর কর্তা ব্যক্তিরা। নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল বলেন, শিশুদের কল্যাণকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। আমাদের সন্তানদের নিরাপদ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে আমরা সম্পূর্ণ শক্তি দিয়ে লড়াই করব। বিশ্লেষকরা সতর্ক করেছেন, নিউ ইয়র্ক সিটিতে প্রায় 1,23,000 শিশু এই প্রোগ্রামের ওপর নির্ভরশীল। তহবিল স্থগিত হলে অনেক পরিবারের শিশুদের বিদ্যালয় বা শিশু পরিচর্যা কেন্দ্রে যাওয়া কঠিন হয়ে পড়বে। তবে মার্কিন স্বাস্থ্য ও মানব সেবা বিভাগের দাবি, তহবিল অনুমোদিত পরিবারদের দিকে যাচ্ছে। যদিও বিশ্লেষকরা বলছেন, এটি শুধুমাত্র যুক্তরাষ্ট্রের নাগরিক ও স্থায়ী বাসিন্দাদের জন্য।